কম বয়সী ফুটফুটে বাচ্চা মেয়ে, তার আজ জীবনটা চলে গেল এই নরখাদকদের হাতে। যারা এই কাজ করলো তারা কিন্তু মনে হয় না কোনো প্রকৃত ধর্মপ্রাণ মানুষ বা কোনো দলের প্রতিষ্ঠিত নেতৃত্ব, সাধারণ হোক বা সমাজে কুখ্যাত হোক, এরা আজকে উৎসাহিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলের কার্যকলাপ প্রপাগান্ডা প্রচারের কারণে। আমি দাবি করব এই সরকারের কাছে অবিলম্বে সমাজের এই অবক্ষয় যদি বন্ধ করতে হয়, কড়া হাতে এই অন্যায় দমন করতে হবে, এর বিচার করতে হবে। আর সরকারি দল, তার দলের যারা এই ধরনের উৎসাহ দিচ্ছে, প্ররোচনা দিচ্ছে সমাজে এই ধরনের কর্মকাণ্ড তৈরি করার ক্ষেত্রে, সেই জিনিসগুলো রাজনীতিগতভাবে তাদেরকে বন্ধ করতে হবে, নইলে সমাজের এই হাল কোনোদিনই তারা কন্ট্রোল করতে পারবে না। বিজেপি সরকারে আসার আগে বলেছিলেন যে সকালে ধরবো দর্শনকারীদের, বিকালে খরচা করব, সেটা তো দেখা যাচ্ছে না। না, তাদের নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা আছে। আমি যেটা জানতে পারলাম, প্রথমে একজন অ্যারেস্ট হলো, তারপর বিজেপির একজন কর্মকর্তা সে গিয়ে তাকে শান্তনু বাবু মনে হয়, সে গিয়ে ছাড়িয়ে আনলো। তাহলে বিজেপির নেতারা ধর্ষণকারীকে তো হিসেব মতো এখানে প্রমোট করছে। একটা বাচ্চা মেয়ে ধর্ষণের এতে মারা গেল, ধর্ষণ করে মার্ডার করা হলো, আর তার আসামিকে বিজেপির নেতা ছাড়িয়ে আনছে। এর মতো কলঙ্ক, এর মতো ন্যাক্কারজনক প্রতিবাদী জিনিস আমি আর মানে বলার ভাষা নেই, প্রতিবাদ করার ভাষা নেই। তো এখানে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী, আমাদের সবার মুখ্যমন্ত্রী, তিনি, তাঁর কাছে দাবি থাকবে তিনি কি কারণে দেরি করছেন আমার জানা নেই। হয়তো পার্টির প্রেশার আছে, হতে পারে, কিন্তু তাঁর রাজধর্ম তিনি পালন করবেন এবং মানুষের কাছে যে কথা দিয়ে তিনি সরকারে এসেছেন সেইটা তিনি দ্রুততার সঙ্গে করবেন। এবং অন্যায়ের বিচার যদি মানুষ পায়, তাহলে কিন্তু মানুষ ওখানে ঠান্ডা হবে বা প্রতিবাদ আন্দোলন আগামী দিনে আস্তে আস্তে বন্ধ হবে। আশা করি তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, মানুষ সুবিচার পাবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। গতকাল যে উত্তপ্ত পরিস্থিতি হয় এবং শুভেন্দু অধিকারী তার পরিবারের কাছে ফোন করেন, এবারে সিট গঠন হবে 6 সদস্যর এবং আগামী মঙ্গলবার তাদের নিয়ে ভবানী ভবনে বসাবে। এই জায়গায় স্থানীয় মানুষের প্রশ্ন হচ্ছে যে এখনই নয় কেন, এই যে দুদিন সময় কেন? আমি বললাম, আমি শুভেন্দুবাবুকে ধন্যবাদ জানাবো, মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তিনি তড়িঘড়ি পরিবারের কাছে ফোন করেছেন এবং তিনি সিট গঠন করে এটার একটা প্রক্রিয়া শুরু করছেন। এত শর্ট টাইমে ইতিপূর্বে অন্য সরকার কোনোদিন করেনি, এর জন্য ধন্যবাদ। কিন্তু ইনি যে সকালে ধরবো বিকেলে যে প্রতিশ্রুতি, সেইটা আমার যেন মনে হচ্ছে কোথাও প্রতিবন্ধকতার জায়গা কিছুটা হলেও হচ্ছে। কারণ তিনি তো একটা দলের প্রতিনিধি, একটা রাজনৈতিক দলের প্রতিনিধি। সেই দলের বাধ্যবাধকতা হয়তো থাকতে পারে, তার কারণে উনি হয়তো এর থেকে দ্রুত আর করতে হয়তো পারছেন না। কিন্তু তার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাবো। আজকের কি আপনারা যাবেন? নিশ্চয়ই যাব। আমাদের দলের চেয়ারম্যান, আমাদের সবার প্রিয়, আমাদের ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান সেখানে আসছেন, পরিবারের সঙ্গে দেখা করবেন, তার দুঃখ যন্ত্রণার কথা শুনবেন এবং সেখানে যদি তানার কিছু করণীয় থাকে তিনি নিশ্চয়ই সেই কাজ দায়িত্ব নিয়ে করবেন। সেই উদ্দেশ্যে সেখানে আমাদের দলের চেয়ারম্যান ভাইজান তিনি আসছেন। আমরা চেষ্টা করব সেখানে তানার সঙ্গে থাকার। বিগত সরকারের আমলে আমরা দেখেছি যেখানে দর্শন হতো সেখানে কাউকে পৌঁছাতে দেওয়া হতো না। গতকাল রাতে দেখলাম মুখ্যমন্ত্রীর বাড়িতেও বিশাল পুলিশ বাহিনী ছিল, এটা নিয়ে কি বলবেন? পৌঁছাতে দেওয়া হতো না, সেটা হচ্ছে গিয়ে তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি ছিল এবং ইতিপূর্বে যত ধর্ষণ হয়েছে তার সঠিক বিচার কেউ পায়নি কোনো পরিবার। এর কারণে তো সেই সরকারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে, রায় দিয়ে সরকারকে পরিবর্তন করেছে। এরকম আরও অনেক ঘটনার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। তো এই সরকার, এরা আজকে আমরা গেলে বুঝতে পারবো যে যেতে দেবে কি আটকাবে, দেখা যাবে। তবে আমার মনে হয় খোলা স্পেস, ওপেন স্পেস রাখলে সরকারের ভাবমূর্তি ভালো থাকবে। এই যে মানুষ উত্তেজিত আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি সবাইকে বলবো, আইন কেউ হাতে তুলে নেবেন না। আপনার অধিকার আছে এই গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিবাদ, মিছিল, মিটিং সংগঠিত করা, সেটা শান্তিপূর্ণ রাখতে হবে এবং আইনের প্রতি ভরসা রাখতে হবে। দেখেন, এই বিজেপির রাজ্যের সরকারে আসার পর থেকে
তার আগে হয়েছে, কিন্তু সেইটার আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে এই সরকার রাজ্যের ক্ষমতায় আসার ফলে। এতে করে আমরা যেটা বুঝতে পারছি, গোটা দেশ তথা রাজ্যে বিজেপি যে ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় উস্কানি, জাতি বিদ্বেষ বাজারে প্রচার করার যেটা চেষ্টা করেছে, যার মধ্য দিয়ে ভোট কালেকশন করার একটা প্রচেষ্টা, সেটার আজকে তার ফল, খারাপ ফল বাজারে কিন্তু প্রকাশিত হচ্ছে। এতে করে বিজেপির সরকার এবং বিজেপির দল কিন্তু কলঙ্কিত হচ্ছে। সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা নষ্ট হবে আগামী দিনে। এই দেশ কিন্তু সবার, সংবিধান সবাইকে সমান মর্যাদা দিয়েছে, সমানভাবে অধিকার নিয়ে বাঁচার অধিকার দিয়েছে। সেখানে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে শুধু ভোটে জেতার জন্য এই যে অপপ্রচেষ্টা এই দলটা চালাচ্ছে, তাতে করে সমাজের কুফল আজকে এই প্রমাণিত হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি শুধু জাতি বিদ্বেষের কথা এই রাজনৈতিক দলটা বলে বলে মানুষকে বিভ্রান্ত করে, মানুষে মানুষে কিভাবে আক্রোশ বাড়ে, কিভাবে রাগ বাড়ে, ক্ষোভ বাড়ে, সেটা কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। তার বহিঃপ্রকাশ হিসেবে এটা গতকাল আমরা দেখছি, গতকাল থেকে বারাইপুর সূর্যপুর এলাকা খুব উত্তপ্ত আছে একটি 12 বছরের নাবালিকা ধর্ষণ কাণ্ডে। কি বলবেন? দেখেন, এই বিজেপির রাজ্যের সরকারে আসার পর থেকে, তার আগে হয়েছে, কিন্তু সেইটার আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে এই সরকার রাজ্যের ক্ষমতায় আসার ফলে। এতে করে আমরা যেটা বুঝতে পারছি, গোটা দেশ তথা রাজ্যে বিজেপি যে ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় উস্কানি, জাতি বিদ্বেষ বাজারে প্রচার করার যেটা চেষ্টা করেছে, যার মধ্য দিয়ে ভোট কালেকশন করার একটা প্রচেষ্টা, সেটার আজকে তার ফল, খারাপ ফল বাজারে কিন্তু প্রকাশিত হচ্ছে। এতে করে বিজেপির সরকার এবং বিজেপির দল কিন্তু কলঙ্কিত হচ্ছে। সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা নষ্ট হবে আগামী দিনে। এই দেশ কিন্তু সবার, সংবিধান সবাইকে সমান মর্যাদা দিয়েছে, সমানভাবে অধিকার নিয়ে বাঁচার অধিকার দিয়েছে। সেখানে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে শুধু ভোটে জেতার জন্য এই যে অপপ্রচেষ্টা এই দলটা চালাচ্ছে, তাতে করে সমাজের কুফল আজকে এই প্রমাণিত হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি শুধু জাতি বিদ্বেষের কথা এই রাজনৈতিক দলটা বলে বলে মানুষকে বিভ্রান্ত করে, মানুষে মানুষে কিভাবে আক্রোশ বাড়ে, কিভাবে রাগ বাড়ে, ক্ষোভ বাড়ে, সেটা কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। তার বহিঃপ্রকাশ হিসেবে একটা কম বয়সী ফুটফুটে বাচ্চা মেয়ে, তার আজ জীবনটা চলে গেল এই নরখাদকদের হাতে। যারা এই কাজ করলো তারা কিন্তু মনে হয় না কোনো প্রকৃত ধর্মপ্রাণ মানুষ বা কোনো দলের প্রতিষ্ঠিত নেতৃত্ব, সাধারণ হোক বা